কলা কেনার সময় আমরা বেশ ডজন হারেই কিনে থাকি, কিন্তু একদিন যেতে না যেতেই তা পচে যেতে শুরু করে। খুব দ্রুত কালো হয়ে যায় কলার খোসা। একটু পচে গেলেই তা ফেলে দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। তাই দীর্ঘদিন কলা সংরক্ষণের কিছু উপায় জেনে নিন। wellandgood.com এর প্রতিবেদনে বলা হয়েছে, ইথাইলিন নিঃসরণ করে এমন ফল যেমন অ্যাভোকাডো, পিচ, টমেটো, আপেল, ডুমুর ইত্যাদি থেকে কলা দূরে রাখতে হবে। এসব ফলে নিঃসৃত গ্যাস কলা দ্রুত পাকিয়ে ফেলে। দীর্ঘদিন ভালো রাখতে কলার বৃন্ত বা বোটার কাটা অংশটি প্লাস্টিক বা অ্যালুমিনিয়াম দিয়ে মুড়িয়ে রাখুন। কলা সমতল বা মেঝেতে রেখে দিলে তাড়াতাড়ি পেকে যায়, তবে ঝুলিয়ে রাখলে তা অনেক দিন ভালো থাকে। নগদের কাছে হক করলেই সমান, হেললেগা নগদের সেন্ট একদম ফ্রি। কলা সাধারণত 54 ডিগ্রি ফারেনহাইট বা 12 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ভালো থাকে। এটি রান্নাঘরের তাপমাত্রা থেকে শীতল, কিন্তু ফ্রিজের তাপমাত্রা থেকে উষ্ণ। কলা ভালো রাখতে সূর্যালোক থেকে দূরে রাখুন। কলা পেকে গেলে ফ্রিজেও রেখে দিতে পারেন, তবে সব কলা একসঙ্গে রাখবেন না। কলার খোসা ছাড়িয়ে বায়ুরোধী ব্যাগে ভরে ফ্রিজে রেখে দিন। চাইলে ডিপ ফ্রিজেও রাখতে পারেন। ফ্রোজেন কলা 30 দিন পর্যন্ত ভালো থাকে। ফ্রিজে বরফ করেও কলা ভালো রাখতে পারেন। কলার ছোলা ছিলে টুকরো টুকরো করে কেটে ট্রেতে ডিপে রাখতে পারেন। এভাবে 6 সপ্তাহ কলা ভালো থাকে।